মাওলানা জালালউদ্দিন রুমি। প্রাচ্যের অতীন্দ্রিয়বাদ বিশেষত সুফিবাদ সম্পর্কে আগ্রহীদের কাছে মাওলানা জালালউদ্দিন রুমি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিদিত। সর্বকালের সেরা একজন সুফি গুরু হিসেবে ইতিহাসে তার আসন। কবিতার একনিষ্ঠ পাঠক, বিশেষ করে ফার্সি সাহিত্যের গুণাগ্রহীরা তার কাব্যকে উচ্চমানের কাব্য হিসেবে মর্যাদা দিয়ে থাকেন। জীবন ও জগৎ সম্পর্কে তার অন্তর্ভেদী প্রেমময় দৃষ্টিভঙ্গি যে কোনো কালের মানুষের বোধ ও চিন্তার উৎকর্ষ সাধনে প্রাসঙ্গিক। বর্তমান আফগানিস্তানের আনাতোলিয়া উপদ্বীপে বাল্খ শহরে 1207 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর তার জন্ম। আফগানরা তাকে আফগান দাবি করে, আবার পার্সিরা পার্সিয়ান হিসেবে তাকে দাবি করে। তার পার্সিয়ান পরিচিতিটাই ইতিহাসবিদরা গ্রহণযোগ্য বলে মনে করেন, কারণ তার জন্মকালে ওই শহরটি পারস্য শাসনের অধীনে ছিল। ত্রয়োদশ শতকে লেখক রুমির মসনবী সবচেয়ে জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ। এটি সৃষ্টির পর আর বেশি দিন বাঁচেননি তিনি। 17 ডিসেম্বর 1273-এ তার মহাপ্রয়াণ হয়। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় মুসলিম, খ্রিস্টান, ইহুদি সহ প্রায় সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন। তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। রুমির কবরের এপিটাফটিতে উজ্জ্বল হরফে লেখা রয়েছে, যখন আমি মৃত তখন আমাকে আমার সমাধিতে না খুঁজে মানুষের হৃদয়ে খুঁজে নাও। আজকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমির হৃদয়ের জানালা খুলে দেওয়ার মতো কিছু মর্মস্পর্শী উক্তি শুনব। তবে তার আগে দর্শক বন্ধুগণ, আমার এই ছোট্ট চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রাখছি। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরেও খোড়া হয়ে আছো কেন? তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে। যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না, তুমি তা আবার ফিরে পাবে আরেকভাবে, আরেক রূপে। এটা তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই। বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই। প্রদীপ হও, কিংবা জীবনতরী অথবা সিঁড়ি, কারো ক্ষত পূরণের সাহায্য করো। তুমি সাগরে এক বিন্দু পানিও নও, তুমি এক বিন্দু পানিতে গোটা একটা সাগর। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সবকিছুতে বিরাজ করে। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত। তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই।